আজ বিকেলে আলুর দম তার সাথে লুচি বানিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজ সকালে নাস্তার জন্য টমেটোর ভর্তা বানিয়েছিলাম। ভর্তা একটু অন্যরকম করে বানিয়েছি। প্রথমে টমেটোগুলো কেটে নেব, তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে টমেটোগুলো কিছুক্ষণ ভেজে নামিয়ে নেব। এখন ভর্তাটা বানানোর জন্য অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার সাথে ধনিয়া পাতা নিয়েছি এবং 4-5টা শুকনো মরিচ নিয়েছি। ভর্তাটা বানিয়ে নিলাম। শেষে সরিষার তেল দিয়েছিলাম। ভর্তাটা অনেক মজা হয়েছিল। সকালের নাস্তাটা অনেক ভালো লাগলো খেতে। এখন দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম। বাবা যে গতকাল ডাঁটা নিয়ে এসেছিল, সেই ডাঁটার শাকগুলো অনেক ভালো ছিল। তার জন্য শাকগুলো কুচি করে নিলাম, তারপর ভাপ দিয়ে নামিয়ে নিলাম। এখন রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিলাম। ডাঁটা শাকটাও অনেক মজার ছিল। এর সাথে একটা মাছের তরকারি রান্না করব। তার জন্য প্রথমে মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। এখন তরকারিটা কষানোর জন্য পরিমাণ মতন সব কিছু দিয়ে একসাথে অনেকক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর সাথে তরকারিগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। তরকারিটা কষানো হয়ে গেলে শেষে পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। ঝোলটা অনেকক্ষণ জাল করে নেওয়ার পর মাছগুলো দিব। মাছগুলো দেওয়ার পর শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এর সাথে লতি দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ রান্না করব। তার জন্য প্রথমে লতিগুলো ভাপ দিয়ে নামিয়ে নিলাম। এখন তরকারিটা বসাবো। পরিমাণ মতন তেল দিব, পেঁয়াজ দিব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে তারপর এখানে ছোট চিংড়ি মাছটা দিয়েও ভেজে নেব। একসাথে লবণ আদা রসুন দিয়ে অনেকক্ষণ ভেজে নেব। তারপর পরিমাণ মতন পানি দিব কষানোর জন্য। এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে লতিগুলো একসাথে দিয়েও ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতন কিছু ঝোল দিব। ঝোলটা ভালোভাবে জাল করে নেওয়ার পর শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। লতি তরকারিও খেতে অনেক মজার হয়। রান্না করার ফাঁকে বেলপুরি নিয়ে এসেছিল তাসপিল। তারপর বেলপুরিটা খেয়ে নিলাম। এই ছিল আজ দুপুরের রান্না বান্না। তারপর দুপুরে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যায় তাসপিলের টিচার আসার আগে ভাবলাম সন্ধ্যার জন্য কিছু নাস্তা বানাই। যেমন কথা তেমন কাজ। তার জন্য অনেকগুলো আলু কেটে নিয়েছি। আজ আলুর দম আর তার সাথে লুচি বানাবো। তার জন্য প্রথমে ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে। পরিমাণ মতন তেল দিয়ে পানি দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে শেষে উপরে তেল দিয়ে ঢেকে রেখে দিলাম। ডোটা যাতে অনেক নরম হয়। এর সাথে আলু পেঁয়াজ টমেটো কাঁচামরিচ একসাথে কেটে নিলাম। তারপর আলুর দমটা বসিয়ে দিব। প্রথমে তেল দিব পরিমাণ মতন, তারপর পেঁয়াজটা হালকা একটু ভেজে এর সাথে টমেটো দিয়ে দেব। টমেটোটা গলে আসার পর এর সাথে আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর সাথে আলুগুলো দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। ঝোলটা অনেকক্ষণ জাল করে নেব যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছিলাম। আলুর দমটা একটু ঝাল ঝাল হলে খেতে অনেক মজার লাগে এবং শেষে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আলুর দমটা খেতে অনেক মজার হয়েছিল এবং অনেক ঝালও ছিল। এরপর লুচিগুলো বানিয়ে নিব। তার জন্য ডো থেকে ছোট ছোট করে করে নিচ্ছি। ডোটা অনেক নরম এবং সফট ছিল। লুচিগুলো এক এক করে সবগুলো বানিয়ে নিলাম। ওইদিকে চুলাতে কড়াই বসাই দিয়েছি, সাথে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে একে একে করে লুচিগুলো ভেজে নেব। প্রথমে একটা লুচি দিলাম। দেখুন কি সুন্দর করে ফুলে যাবে, মাশাআল্লাহ। এরকম করে সবগুলো লুচি ভেজে নামিয়ে নেব। তারপর সন্ধ্যা সবাই একসাথে বসে লুচি আলুর দম খেয়ে নিলাম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।